আজকে ভীষণ ভালো একটা রান্না করছি, তবে রান্নার সিচুয়েশন অ্যাটমসফিয়ারটা খুব বাজে ছিল। কারেন্ট ছিল না, চার্জার লাইট জ্বেলেই রান্না করতে হচ্ছে। এখানে গ্যাসের ওপর প্রথমে আলুটাকে সেদ্ধ করে ভেজে নিচ্ছি। একটা মশলার পেস্ট বানাবো, যার মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, সাথে বিরিয়ানি মশলাও। এবার বেরেস্তাটা বানানোর জন্য পেঁয়াজটাকেও ভালো করে ছোটো ছোটো করে সরু করে কুচিয়ে তেলে ভেজে তুলে নিচ্ছি। আর ডিমটাকে নুন হলুদ মেখে, মানে সেদ্ধ ডিমটাকে তারপর ভালো করে ভেজে নিচ্ছি, সাথে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর মশলার যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে একটুখানি কেওড়ার জলও দিয়ে দিলাম, প্লাস কিন্তু টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফোড়ন, তার সাথে কুচনো পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর ডিমগুলোকে কি করেছি সেই দই আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যে মিশ্রণে তার মধ্যে কিছু সময় রেখে দিয়েছিলাম। ডিম গোলা মশলার মিশ্রণটা দিয়ে ভালো করে ডিমটাকে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নেব। তারপর এবার যেই পাত্রে বিরিয়ানিটা বানাবো সেই পাত্রের মধ্যে লেয়ারিংটা করে নিচ্ছি। প্রথমে একটুখানি গ্রেভি, ডিম, আলু, তারপর রাইসটাকে প্রায় ওই 70% মতো কুক করেছিলাম, বাসমতি রাইস যেটা লবণ দিয়েই কুক করেছিলাম, সেটা দিয়ে দিলাম। বেরেস্তা দিয়ে দিলাম, উপর থেকে ঘি, ফ্রেশ ধনে পাতা, কেওড়ার জল, মিঠে আতর, দুধ দিয়ে ভালো করে ওপরটা দেওয়ার পর বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিলাম। ঢাকনা দিয়ে দমে দিয়ে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমাদের বিরিয়ানি একদম রেডি। আলু ডিমের এই বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ ছিল। আর বিরিয়ানি মানেই কিন্তু আমার ভীষণ পছন্দের। তোমরা অবশ্যই জানো তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ, আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো।